নমস্কার বন্ধুরা, সকালে আমরা চলেছি আজ ফিশিংয়ে ইলিশের জালে, ইলিশের ছাঁদি জাল। আর বহুদিন পর ইলিশের খবর পেয়ে জাল দেওয়া হয়েছে আমাদের এই বঙ্গোপসাগর উপকূলে। আমরা চলে এসেছি মোটামুটি জালের কাছাকাছি। আর সকালে রোদ্দুর চিনাই নদীর বুকে ঝকমক করছে। অপূর্ব এই পরিবেশে আমরা চলেছি জালের কাছাকাছি। আর দক্ষিণা বাতাস বইছে, ভালো পরিমাণে দক্ষিণা বাতাস বইছে। এখন আমাদের এই দক্ষিণবঙ্গ, এই সমুদ্র উপকূল পুরোপুরি অন্য চরিত্রে সেজে উঠেছে বন্ধুরা। তো এখন থেকেই শুরু হয়ে গেল আমাদের এই সমুদ্রে যে তাণ্ডব বা দুর্যোগের দিন। এরপর ধীরে ধীরে হাওয়া বাড়বে, ঝড় বৃষ্টি সব কিছু মিলিয়েই আগামী বর্ষাকাল না কাটা পর্যন্ত, শীতকাল আসার আগে পর্যন্ত কিন্তু এইরকম একটা দুর্যোগ বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের পরিবেশ আমাদের এই বঙ্গোপসাগর উপকূলে কিন্তু দেখা যাবে। নৌকো থামানো হচ্ছে, জালের কাছাকাছি আমরা চলে এসেছি। নিতাইদা আছেন, আমাদের মৌসুমী দ্বীপের খুবই পরিচিত একজন মানুষ নিতাইদা। আর পিছনে আছে আমাদের অমরদা, আর ভাইপো চলে এসছে, পিছনে বসে আছে চুপ করে একদম। তো দাদা পুরো রেডি জাল ধরার জন্য। তো যেহেতু এই সময়টায় আমাদের এই গঙ্গা নদীতে, বিশেষ করে রায়পুর, বুরুল, এখানে প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। তো আমি এসে সেইভাবে বললাম দাদাদের যে ইলিশ মাছ তো এখন আছে, যদিও সমুদ্রের ইলিশ মাছ সেইভাবে নেই। তো জাল দেওয়া হয়েছিল গতকাল, জাল আমরা দেখতে চলে এলাম আজ। ও সাবাস, এ তো জালে হাত দিয়েই তো ইলিশ মাছ দেখতে পাচ্ছি। ওরে বাবা 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 বাবা, ও হো 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 হো, এটা ভাবার মানে ভাবতেই পারছি না। ছাড়াতে গেলে সমস্যা। দেখুন দাদা একটু ছাড়িয়ে দিন। আর লাভলি লাভলি, জাস্ট মারা গেছে বটে, কিন্তু একদম ঝকঝক করছে ইলিশ মাছ। অপূর্ব অপূর্ব। তো আমরা এখনো জালের দেখা প্রসেস শুরু হয়নি, জাস্ট জালে হাত দেওয়া হলো। তো আশা করছি আমরা জীবন্ত মাছ গাছ পাবোই। এই সকালে প্রথম হাতে কথা বলতে বলতেই বন্ধুরা দেখুন ইলিশ মাছ। আর একটা ভোলাও আছে, বেশ ভালো সাইজের ভোলা। লাভলি লাভলি, আমুদি মাছ তাই তো। ভিন্ন জাতীয় মাছ টুকটাক করে আসছে, কিন্তু তার মধ্যে তিনটে মাছ এসছে, তিন রকম। ইলিশ দিয়ে শুরু হলো, ভোলা, তারপরে একটা আমুদি আর একটা ট্যাংরা মাছ। বলে এটা কি ট্যাংরা বলো তো, এরকমটা এটা? আচ্ছা হ্যাঁ, সাবাস সাবাস। হ্যাঁ প্রথম ইলিশই দেখেছি আমরা। এই গাছ পুরো একটা গাছ আটকেছে গো দাদা। এটা তো খুবই বিপজ্জনক পরিস্থিতি, কারণ যে গাছপালাগুলো আটকানো মানে কিন্তু জালের ব্যাপক ক্ষতি হয়। তো মোটের উপরে এখন মাছ কম না দাদা? মোটের উপরে মাছ এখন খুব কম, খুব একটা আসছে না কেউ। তো এরপরে তো আবার এ পড়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে নদী। হুম হুম।
তো এখন যদি না মাছ একটু বেশি পরিমাণে তোমরা পাও তো হবে কি করে? এরপরে তো 2-3 মাস যদি বন্ধ থাকে নদী, চলবে কি করে? অপেক্ষা করে করে জীবন চলে গেল। এই অপেক্ষা অপেক্ষা আর অপেক্ষা, কোথায় যাব, কি করব, কার জন্য অপেক্ষা কেউ জানে না। সাবাস সাবাস। এই দেখুন বন্ধুরা, এই জালের কিন্তু বলগুলো ভাসছে, সাদা বল সেই দূর পর্যন্ত গেছে, সেই দূর একটা ট্রাম দেখা যাচ্ছে। তো ভালো হাওয়া বইছে, আর এই সকালবেলা আমরা কিন্তু চলে এসেছি। চলে যাবে ওইদিকে টানে? আচ্ছা, তো এখন ভাটা চলছে। সেই ভাটাতে আমরা কিন্তু এই জাল দেখতে চলে এসেছি বন্ধুরা। জাল দেখাও চলছে, আর ইলিশ মাছ, ভোলা মাছ আর ট্যাংরা মাছ ইতিমধ্যে কিন্তু আমরা পেয়েছি। ওই একটা আসছে জ্যান্ত ইলিশ। দেখুন জালে কিন্তু এই মাছটা কিন্তু ছটকাচ্ছে এখন। দেখুন বন্ধুরা, এই দৃশ্য দেখেছেন আপনারা? জালে আটকে থাকা মাছ কিন্তু লাফালাফি করছে, নড়াচড়া করছে আর কি। কিন্তু বাকি ইলিশগুলো কোথায় গেল এটা বোঝা যাচ্ছে না। জীবন্ত আছে দাদা? হ্যাঁ হ্যাঁ। ও সাবাস সাবাস। এই দেখুন বন্ধুরা, দেখুন জীবন্ত ইলিশ নড়াচড়া করছে, এই জাস্ট জাল থেকে উঠল। অপূর্ব অপূর্ব দৃশ্য, লাভলি লাভলি। তো বলতে বলতে কিন্তু জীবন্ত ইলিশ মাছ বন্ধু আপনাদের আমি দেখাতে পারছি, কারণ ইলিশ মাছ টুকটাক আছে আমাদের এই বঙ্গোপসাগর উপকূলে। যদিও গঙ্গা নদীতে প্রচুর ইলিশ মাছ, কিন্তু এখন এখানেও কিন্তু আমাদের কম বেশি ইলিশ মাছ থাকছে। জাল দেখা চলছে, আর খুব কম করে হলেও কিন্তু আমরা ইলিশ মাছের দেখা পেলাম। এখনো বাকি আছে জাল দেখা, দেখতে থাকি শেষ পর্যন্ত বন্ধুরা, আর কি কি মাছ আমরা এই জাল থেকে পেতে পারি। হ্যাঁ হ্যাঁ, ইলিশ আসছে আর একটা। এই দেখুন, এই একটা দাদার হাতে একটা ইলিশ চলে এসছে, একটু ছোট সাইজ বটে কিন্তু আসছে। এই দেখুন, কিন্তু এখনো অসাধারণ অসাধারণ দৃশ্য। আর ইলিশ মাছের সাথে সাথে এই দেখুন, আরে বাবা, একটা তো ভোলা মাছ দেখতে পাচ্ছি, ভালো সাইজের ভোলা, যেটা দূর থেকে দেখা যাচ্ছিল। এগুলো কি ভোলা? আচ্ছা, সাবাস সাবাস।
আরে বাবা, এই দেখুন ভালো সাইজের ভোলা মাছ। এই ভোলা মাছের দাম দাদা কিরকম হতে পারে তবু? 2 থেকে 250 বা 300 টাকা কিলো হতে পারে, তাই তো? কাঁকড়া, ঠিক আছে, এটা রাখলাম। ও ভাবলো নিচে গর্ত আছে। হ্যাঁ, তো এটা হলো ছাদি জাল। এই ছাদি জাল দেখার জন্য কমপক্ষে 2 জন থেকে 3 জন লাগে। আর এই জাল এই উপকূলে ফিক্স করা থাকে, 2 মাথায় বাঁধা থাকে। আর জোয়ার বা বিশেষ করে ভাটার সময় আর কি, জোয়ার যখন চলে যায় ভাটার স্রোতে কিন্তু এই জাল দেখতে আসা হয়। আমরা মাছ দেখতে পাচ্ছি জালে। আর ওই একটা জীবন্ত মাছ মনে হচ্ছে না দাদা, ওইটা সামনেটা কাঁটা ট্যাংরা। ট্যাংরা আই, ট্যাংরা আই। আছে না গেছে? আহা গো, একদম বেবি পমফ্রেট জীবন্ত আছে। হ্যাঁ, আরে লাভলি। ওহো, এ তো দেখেই মায়া লাগছে একে গো। একে তুমি খাবে কি আর একে করবে কি, দেখেই মায়া লাগছে। অপূর্ব, লাভলি লাভলি। সত্যি এর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতো বিষয়। কারণ এই যে এত রূপ, দেখুন বন্ধুরা, যে পমফ্রেট যে এত সুন্দর, সেটা জীবন্ত অবস্থায় না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। অসাধারণ দৃশ্য। চলছে জাল দেখা, উঠছে একের পর এক মাছ, জীবন্ত মাছ, পমফ্রেট, ইলিশ, এগুলো আছে বন্ধুরা। সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের পেজ কাগজের নৌকো। তো আমরা যারা এই নৌকাতে আসি আর কি, আজকের এই যে দেখতে পাচ্ছেন, একে নতুন দেখতে পাচ্ছেন। একে আমি নিজেও খুব একটা দেখিনি একে জালে আসতে। তো বাবু, তোমার নামটা একটু বলো। সুব্রত পয়রা। সুব্রত পয়রা, তাই তো? তো তুমি কি করো, পড়াশোনা করো? কি করো, কি পড়াশোনা করো? মাধ্যমিক দিয়ে এসেছি। বাহ, এবছর মাধ্যমিক তুমি দিলে? বাহ 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 বাহ। বন্ধুরা দেখুন, আমরা যারা এই নদীতে আসি বা এই মৌসুমী দ্বীপ থেকে যারা আসেন আর কি, সবাই যারা মাছ ধরেন, নৌকায় জাল দেন, তো এদের মধ্যে কিন্তু মানে বেশ ভালো পড়াশোনা একটা ব্যাপার আছে। এই দেখুন, এই যে বাচ্চা ছেলেটাই কিন্তু এবছর মাধ্যমিক দিয়েছে। তোর নাম আরেকবার বলে দাও। সুব্রত পয়রা। সুব্রত পয়রা। পরীক্ষা কেমন দিলে? ভালো। ভালো হয়েছে? বাহ 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 বাহ, সুন্দর। তো মাধ্যমিক পরীক্ষা প্রার্থী মানে পরীক্ষা দিয়েছে এরকম একটা স্টুডেন্ট কিন্তু আমাদের এই জালে চারটিখানি ব্যাপার নয়। তো অনেকের ভুল ধারণা আছে যে জেলে মাঝিরা বোধহয় একদম মূর্খ লোক, অশিক্ষিত লোক। সেরকম বিষয়টা নয়। প্রচুর শিক্ষিত মানুষ আছেন যারা এই নদী জীবন, মৎস্য শিকার এসব কাজে যুক্ত আছেন। তো মাধ্যমিক রেজাল্ট বেরোবে, তারপরে আরও পড়ার ইচ্ছা আছে তো? এইচএস দেবে তো? বাহ, ভেরি গুড, খুব ভালো লাগলো। পড়াশোনাটা খুব দরকার সব কিছুর মাঝে। চলছে আমাদের জাল দেখা। আর আপনারা আছেন এই মুহূর্তে আমার সাথে বঙ্গোপসাগর উপকূলে। সুব্রত,
মোট কতজন পরীক্ষা দিয়েছে এখানে মাধ্যমিক তুমি জানো? তোমাদের স্কুল থেকে কতজন মাধ্যমিক দিয়েছে? আমাদের স্কুল থেকে 104 জন দিয়েছে। তোমাদের স্কুলের নাম কি বলো? পালিয়াড়া কিশোর হাই স্কুল। পালিয়ারা কিশোর হাই স্কুল, ওই স্কুল থেকে 4 জন। ওরে বাবা, বাহ! বন্ধুরা শুনুন, মৌসুমী দ্বীপের বুক থেকে কিন্তু এবছর 104 জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় দিয়ে বসেছিল। সিট পড়েছিল কোথায় বাবু তোমাদের? ধনেশ্বরে। মানে নদীর ওপারে, তাই তো? বাহ, বেশ কষ্ট করেই আর কি নদী টপকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা এদের দিতে হয় আর কি। তো এই দিকের যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো নয়, তাই অনেক কষ্ট করে পড়াশোনা করতে হয়, লড়াই করতে হয়, প্রচুর লড়াই, প্রকৃতির সাথে লড়াই আর এই জীবনের সাথে লড়াই। কাঁকড়া তো আসছে, কি ব্যাপার দাদা? এটা কাঁকড়া মানে ডিম পাড়ার সিজন নাকি? ডিম হয়েছে বলছে। ডিম হয়েছে, এই ডিম ছাড়বে, বাচ্চা হবে এই দক্ষিণার সময়। ঠিক ঠিক, ডিমওয়ালা সমুদ্র কাঁকড়া, ডিমযুক্ত। কাঁকড়া সত্যি জড়িয়ে গেলে মানে এরা ভাসমান অবস্থাতেও থাকে আবার হ্যাঁ, গর্তেও থাকে। গর্তেও থাকে। ডিম পাড়ার সময় মেনলি চলে আসে মনে হচ্ছে, এই ভাসতে থাকে এরা, হ্যাঁ, ডিম হ্যাঁ। ছাড়তে থাকে। নৌকা খুলে চলে গেল, চলছে জাল দেখা। প্রচুর ময়লা আবর্জনা এসে এই জালে কিন্তু জড়িয়েছে। তো এরা ট্রেনিংয়ে আছে, এই পড়াশোনার সাথে সাথে কিন্তু এরা কিন্তু এই জালের কাজেও চলে আসে। একটু একটু করে এই জালের যে কারুকার্য সব শিখতে হয়। একটা মাছ আসছে দেখতে পাচ্ছি কিছু একটা ছোট করে, নাকি ওই তো জীবন্ত আছে? হ্যাঁ, ভোলা মাছ, ভোলা ভোলা, মানে ভোলা মাছেরই কি রাজত্ব? আই চলে গেল গো, চলে গেল। আচ্ছা, জালের ফাঁস বড় না, বড় মাছ পড়বে, ছোট মাছ জাস্ট বাই চান্স আটকে গেছিল বটে, কিন্তু সে সুযোগ পেতেই সেট। এইদিকে প্রচুর আবর্জনা দেখতে পাচ্ছি, মাছের থেকে আবর্জনা বেশি জালে জড়িয়েছে। তো বেশি পরিমাণে মাছ দেখতে পাই বা না পাই বন্ধুরা, সকালের এই পরিবেশে এই নদীর উপরে, পুরো জলরাশির উপরে নৌকাতে ভাসতে আর এই পরিবেশটাকে উপভোগ করতে কিন্তু অপূর্ব লাগে। জাল প্রায় দেখা শেষ হতে চলেছে। মাছ বিশেষ কিছু না থাকলেও আমরা কিন্তু কয়েকটা জীবন্ত মাছ দেখিয়েছি আপনাদের, তার মধ্যে ইলিশ, পমফ্রেট প্রধান। তাহলে শেষ হলো, শেষ হলো জাল দেখা। তো আশা করছি আগামীতে আপনাদেরকে আরও ভালো কিছু মাছের দৃশ্য দেখাতে পারবো বন্ধুরা। তো আজ এই পর্যন্তই। আজ আমরা এই ছাদি জাল দেখা শেষ করলাম, পেলাম কিছু মাছ। আপনারা দেখেছেন আগে যে জাতীয় মাছগুলো, সেগুলোই এখন পাওয়া যাচ্ছে কম বেশি, তবে আগামীতে আরও বেশি মাছ পাওয়া যাবে এই আশা করে আমরা নেক্সট ভিডিওতে যাব। অন্যদিন দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমাদের পেজ কাগজের নৌ।
এসে গেলাম মৌসুমী পুবের চর ম্যানগ্রোভের জঙ্গল। এবার আমরা নামবো এই কাদা দিয়ে, কাদা দিয়ে নেমে এই কাদায় নেমে আমরা চলে যাব